মানে আমি আপনাকে এখনকার তাজা একটা খবর দিতে পারি, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনারা বিশালভাবে পরাজিত হয়ে গেছেন। এই বিয়াদব, তুই কি করার চেষ্টা করতেছিস? আমরা পরাজিত হয়ে গেছি মানে? খবরদার আমার সামনে মিথ্যে কথা করার চেষ্টা করবো না। কি হয়েছে সত্যি কর। আমি কিসের জন্য মিথ্যা কথা কবে যাবো মামা? এই যে টাচ বিদ্যা আমি করছি, মানে আমি তো সবসময় মারামারি হার জিতের বিপক্ষে দাঁড়াইছি, তাই না? আপনার ঘরে সাইনবোর্ডে যে আলকাতরা মাখা হয়েছিল সেটারও আমি ঘর বাসায় নিন্দা জানাইছি। তুই এত লেকচার মারতেছ কিসের জন্য? বুদ্ধিজীবী হয়ে গেছে তাই না? আসল কথা যেটা শর্টের পর সেই কথাটা কয়ে দে। ঠিক আছে, শুরু কর। আচ্ছা, যদি এই কথাটা কলিবর আমার বিশেষ বাড়ির সাথে আমার বিশেষ ঘাতকতা করা হয়ে যায়, তারপরে আমি আপনাকে প্রাইভেটে কথাটা কই। এই দূরে দাঁড়া কথা ক, শর্টে ক। টগর মামার তো আমার খালা ধরে সেরম মারা মারিছে, সেরম ঝাড়িছে, জুতিয়ে খুলে মারিছে, কান ধরে উঠবস করাইছে। টগর মামা তো কাদাকাটি করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যদিও ঘটনাটা আমি সাপোর্ট করি না, এটাকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ করব, নিন্দা জানাবো। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই বেয়াদব, তুই যা করছিস সেটা কি সত্যি? সত্যি? টাচবিদ্যা মামা। টাচবিদ্যা? যদি এক ফুটা মিথ্যে কথা কয়ে থাকিস, কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকিস, তাহলে পরে খারার পর তো কিন্তু সাইজ করা হবে। কথাটা মনে থাকে জানি। টগরের গায়ে হাত তোলা হয়েছে, তোর খালার হাত তুলিছে। খালারা মারিছে, জুতে দিয়ে মারিছে। বাহ ভাই বাহ, তোর যে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। না রাব্বা, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। তুমি রাজের দোয়া করে দাও, সে জানি আমার গানে এই বিশ্বের বাণী মুখ বুঝো। অবশ্যই দোয়া করি। আমি তো আগেই কইছিলাম আমাদের বিশ্বাস বাড়ির ভবিষ্যৎ নেতা। সাহেব বিশেষ সর্দার বাড়ির সায়স্তা তার জন্য পরিকল্পনা করে বেড়াচ্ছে, আর রাজ বিশ্বাস অলরেডি সায়স্তা করি তবে হাতে করে তোমরা সবাই মিলে যে আমার এত প্রশংসা করতেছ, সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই বিজয়ের ক্রেডিটটা আমি পুরোপুরি আমার নিজের উপর লিবার পারতেছি না। এই অপারেশনের মূল দুই হিটার কিন্তু দাদাজান আপনার দুই মেয়ে। কি করছো? আমি তো ভিডিওতে দেখলাম তারা দুই বোন স্যান্ডেল হাতে নিয়ে মোশন মারতেছে, একটা হিটও করবে পারে নাই। তুমি তো ভিডিওর শেষের দিকে দেখতে চাও দাদাজান, একদম প্রথম দিকে আচমকা আক্রমণ এবং হিটের মাধ্যমে তোমার দুই মেয়ে টগর সর্দারেক একেবারে ধরাশায়ী করে ফেলাইছিল। তাই নাকি? হ্যাঁ, তোরা দুই বোন তো আমার সাথী 2 ইঞ্চি বাড়ায় দিল। হ্যাঁ, তোরে নিয়ে তো আমি খুব গর্বিত। আব্বা, আজকে আমরা যেটুকু করেছি সবটুকু কিন্তু বড় আপার কৃতিত্ব। বড় আপারে দেখি আমরা তো সাহসী হয়েছি। ছোট আপা ঠিক কথাই কইছে। ছোটবেলায় বড় আপা যখন ওই গোলাপ সর্দারেক মারিছিল, তখন থেকেই আমি মনে মনে ঠিক করেছিলাম
আমিও বড় হয়ে বড় আপার মতো সাহসী হব, আর ওই সর্দার বাড়ির বেটাক মারবো। আব্বা আমার সালটা কিসের জন্য একটু ফাইটার এলো না রাজের মতো? ওর মাথাটা খাইছে ওই যে রবিনহুড এসে, আমি বুঝবার পারি না, একটা যুবক সওয়াল তার ভিতরে রাগ থাকবি না, এটা কোনো কথা? হ্যাঁ, আরে বাবা রে, মানুষের কাছে টাকা না থাকলে টাকা দেওয়া যায়, রাগ না থাকলে রাগ দেওয়া যায় নাকি? থাক দাদাজান, বিজয়ের এই শুভক্ষণে খামাখা এইসব স্মৃতিচারণ করে খামাখামাকে মুডটা অফ করে দিও না তো। তোমরা তো সবাই জানো এই একটা হাতের 5টা আঙ্গুল তার সমান হয় না, একটা ধরো একটু দুর্বল হয়, একটা ধরো একটু বেশি শক্তিশালী হয়। আর এই ধরো এই দুর্বলটা ধরো যে শাহজাদা, আর এই শক্তিশালীটা ধরো আমি। তোমরা সকলে যদি চাও তাহলে কিন্তু আমি শাহজাদাকে একটা ফাইটের ট্রেনিং দিতে পারি, তোমরা ওর সাথে কথা বলে দেখতে পারো। আমি তো ফ্রি থাকি, আমার সাথে ওর একটু শরীর চর্চা করলো, একটু ফাইট আমি ওকে শিখিয়ে দিলাম। আর আমি যথাসাধ্য চেষ্টা করব ওর ভিতর যাতে রাগটা আমি রাগের বীজটা যেন আমি বুনে দিতে পারি, এবং আমরা তখন 2 ভাই একসাথে ফাইট করলাম, এটা খুব কিন্তু একটা সুন্দর একটা বিষয় হয়ে যায়। ওরে ভাই, আমি তো এই কথাটাই খুবই চাচ্ছিলাম যে তুই ওর একটু ট্রেনিং দে। হ্যাঁ, ভালোই হয়ে গেল। হ্যাঁ, তুই একটু ওরে শিখা। কি রে আপা, তুই ঘরের মধ্যে আর আমি তোকে বাড়ির পিছনে খুঁজতেছি, তোর ফোন বন্ধ কিসের জন্য? ফোন বন্ধ? ও হয়েছে কি, ওই আমার ফোনে চার্জ নাই, শেষ হয়ে গেছে, সেজন্য আর কি বন্ধ। তা কি হয়েছে, তুই আমাকে খুঁজতেছিলি কি জন্য? আরে শোন, একটা কথা কবু থেকে খুঁজতেছি, কি হয়েছে শুনছিস? কই না তো, কি হয়েছে? আরে ছোট ভাই তো মার খায় আসছে। মার খেয়ে আসছে মানে? কিরা মারিছে? ওই বিশেষ বারে বিয়া দুপরা? তাছাড়া আর কিরা হবে, ছোট ভাই বিশেষদের বাগানে গেছিল, তো তার টিয়া ধরে ইচ্ছা মতন মারছে। কি? ওই তোতা আর টিয়ার এত বড় সাহস? আচ্ছা তুই কার কাছে শুনিস? ছোট ভাই কইছে? না না, ছোট ভাই আমার কিছু কয়নি, ছোট ভাই ভাবির ঘরে বসে কাটাকাটি করতেছিল, আমি পাশ থেকে শুনেছি। শোন আপা, তুই কিন্তু কথাটা কারো কইস না। কিছু কব না মানে? আমি তো এখনই গিয়ে তোতা আর টিয়া আর চুলের মুঠিতে টাইনে টাইনে রাস্তায় নিয়ে আসবো, এবার একটা জনমের শিক্ষা দিয়ে দিব। চলে আমার সাথে। আপা মাথা গরম করিস নে, তুই তো তার টিয়ার চুল ছিঁড়বে গেলে দেখা গেল ওরাই তোর চুল ছিঁড়ে রেখে দিল। এই জ্যোতি, তুই আমার ভয় দেখাচ্ছু? আমার ভয় দেখাচ্ছু? হ্যাঁ, ওই তোতা আর টিয়া আর দুইটার সমান হইলেও আমার সাথে পারবি না, হাড়ে হাড়টা একদম ভাঙে দিব নি। চল দেখে আমি কি করি, দরকার পড়লে বর্ষাখানটাও নিয়ে যাবো। চলে আমার সাথে। থাম, এই ধরনের হতকারিতা কাম করিস না আপা, যদি কিছু দরকার পড়ে বড় ভাই আর আম্মার সাথে কথা বলে তারপরে যা কিছু করা যাবে। টগর, টগর, এই টগর, কথা কি কানে যাচ্ছে না? এই টগর, এই টগর। এই বড় ভাই সিকুল পারতেছে কি জন্য রে? বড় ভাই আবার মাইকে আসলো নাকি? খাইতেই পারে, যেহেতু মার দেওয়া শুরু করেছে তাহলে মনে হয় বড় ভাইকেও মারছে। এখন যদি ভিডিও ছেড়ে দেয় আমি কি করবো বাবা? ছেড়ে দেখ, ভিডিও ছেড়ে দেখ। টগর, এই টগর, কথা কি কানে যাচ্ছে না? এই টগর, কথা কি কানে যাচ্ছে না? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি চলে যাই, আমি রাখতেছি। আমি কি করবো, কি করবো? কে রে? আমা, টগর বাড়িতে আসেনি? কে? টগর কি করেছে? কি কি হয়েছে? কি সে কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। তোমার ছাওয়াল কি করেছে? তোমার ছোট বেটা এই সর্দার বাড়ির মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিছে। এই চলে তো, চল চল। আরে একটু স্বস্তির হতো। টগর কি এমন করেছে যে সর্দার বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে?
কি করেছে শুনবে চাও? সেই কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা করতেছে। তোমার ছোট বেটা টগর বিশ্বের বাড়ির 2 মেয়ের হাতে জুতে পিঠা খাইছে। এই কিরে তোরা কবে থাকিস? এতক্ষণ ধরে আমি চিকুর পারছিস, কানে জানা কথা, বাড়িতে আগুন লাগলি পরে তোকে কানে যাবে না সে কথা? কি হয়েছে রে বড় ভাই? বিশেষ বাড়ির লোকজন কি তোর উপর হাত তুলিছে? এই কথায় কথা খালি এই কথা কুসকিসের জন্য আমার গায়ে হাত তুলিছে? আমার গায়ে হাত তোলা কি এত সহজ রে? হ্যাঁ, এই দুনিয়ার কেউ আমার গায়ে হাত তোলার ক্ষমতা রাখে না। তোমার ছোট ভাই এমন কাম করেছে, সর্দার বাড়ির মান সম্মান মাটিতে মিশে গেছে। আমি আমার ডাকতে আমি চলে যাই, চলে যাই। তো ছোট ভাই কনে সে? ছোট ভাই তো ভাবির ঘর বসে তার সাথে কথা করছে। তা আমি যে এতক্ষণ ধরে চিকুর পারতেছি সে কথা করে কানে যায় না? তোর ভাবি কি ঠসা হয়েছে? যে ডাক দে, ডাক খারাপ ডাক দৃষ্টি কিসের জন্য? কি রে খারে আসো কি জন্য? ভাই কি করছে শুনিস না? যা। ছোট ভাই কই? এই তোর মোবাইলে টুম করে উঠলো কিসের জন্য? ওই সিম কোম্পানির মেসেজ, কারণে অকারণে খালি ডিস্টার্ব দেয়। সিম কোম্পানির মেসেজ না? তোর ব্যবস্থা করতেছি পরে, খারাপ। মা মান সম্মান সবকিছু মাটিতে ধুইলেই মিশিয়ে গেল। এই টগর কি করবো? আমি চলে যাই। চুপ চুপ চুপ। বড় ভাই কিরম করে জানলো? কি হবে এটা? তুমি এখনো বুঝতে পারতেছো না তোমার বড় ভাই কিরম করে জানিছে? হ্যাঁ, বড় ভাই কি ডাকলো এই কথা? কেউ না কেউ কইছে, কিরা কইছে না কইছে সে কথা কি ভাববার সময় এখন? তুমি আমাকে কও, তোমার বড় ভাই তোমাকে ডাকতেছে, শুনতে পাচ্ছ না? আমি যাতে পারবো না, আমি এখন কি করবো? গেলে পরে আবার পারবে। আপনি দাদা দি ভাইয়ে যায়, চলে যাচ্ছি ভাই। এই চুপ, কি কোনো কথা কখন? শোনো, তুই একটা কাজ কর, এই নে ধরো গামছা না, গামছা দিয়ে বাথরুমে যাও, যে ফ্রেশ হও। এই যে এই শার্টের বোতাম টোতাম সব ঠিক করো। এত বড় দামড়া সাওয়াল হয়েছে, তুমি এগুলো সব বোঝো না কিছু না? হ্যাঁ, চুপ, সুন্দর করে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে মুখ টুক মুছো। তোমাকে দেখিয়েছিল কোনো কিছু বুঝো, আবার কান্দে। তোমাকে দেখি যেন কোনো কিছু বোঝা না যায়, ঠিক আছে? তারপর আমার সাথে বাইরে চলো, আমি তোমার বড় ভাইয়ের সাথে কথা করছি, তোমার কোনো কথা হওয়া লাগবে না। কিন্তু তোমার দেখে যেন বোঝা না যায় তোমার কেউ কিছু করেছে। যাও, তুমি আগে যাও। ভাবি আমি তো অনেক কথা দিতে পারছি না। আমি ভাবতে গেলে বলতে আমার সেখানে ডাইকে দিতে আমি তো আর বাড়িতে পারবো না। ছোট ভাই, এই বড় ভাই তো ডাকতেছে, জলদি আয়। কাদা আসলে কাদা যাবে না, চুপ। এত বড় সাওয়াল, কথায় কথা তো কাদা আসে কিসে? পানি হয়ে গেছে দেখি তো, পানি কিন্তু সহজে আমার আসে, খালি কান্দা আসে। আসিছে। জিতে আসতি না আসতি বিজয়টা হাতছাড়া করে দিয়ে আসলো তোমার ছোট বেটা। ছি, মেয়ে মানুষের হাতে মাইর খাই আইছে, এই মুখ সে মানুষের সামনে দেখাবে কেবা করে? আম্মা আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না যে টগর বিশ্বাসের বাগানে গেছিল কি জন্য। কিসের জন্য বিশ্বাস করে বাগানে গেছে বোঝো না? বিশ্বাসের 2 বিটির হাতের মার খেতে মিষ্টি লাগে। আমার তো মনে হচ্ছে যে এর আগে 2-4 বার মার খাইছে, আমাদের কাছে এসে গোপন করেছে। এই বড় ভাই থাম একটু, এত উত্তেজিত হইস না। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তালি পরে আমি তো কথা দিচ্ছি, আমি আর জুথি গিয়ে ওই তোতা আর টিয়ার চুলের মুঠি ধরে সবগুলা চুল টাইনে ছিঁড়ে তোকে আমি উপহার দেব। তুতা টিয়ার চুলের মুঠি ছিঁড়া হিসাব পরে করা যাবে, আগে দেখা কই শয়তানটা কনে ওই আজকে আমি কান টাইনে ছিঁড়ে দেবো। আচ্ছা তো খবরটা দিল কিনা কত? আম্মা এসব খবর কোনো সময় গোপন থাকে না, নির্ভরযোগ্য সূত্রে আমি এই খবর পাইছি। ঠিক আছে, আমি যেটা করছি আমার কথাটা বিশ্বাস। কি হয়েছে? এই মেয়ে মানুষের হাতে মার খায় ঘরের ভিতরে এসে পলা রয়েছে, লজ্জা করে না? কতক্ষণ ধরে ডাকতেছি, কথা কানে যায় না? ওমা, তুমি তো উত্তেজনা হয়ে যাচ্ছ কেন? কিরা মেয়ে ছেলের হাতে মার খাইছে? বাবা বাবা, আমার বুদ্ধিজীবী, তুমি কিচ্ছু জানো না। এই চিটার, তোর ভাবির কাছে কথাটা কইস নেই? মেয়ে মানুষের হাতে মার খাইছে যে তোর ভাবির ঘরে লুকায় আছিস? কিরা আমার ঘরে লুকাইছিস? তুমি কি কথা করছো গোলাপ সর্দার? ও আমার ঘরে লুকায় থাকবে কিসের জন্য? ও তো, আমি তো সকাল থেকে ওরে ডাইকে নিয়ে একটা পরামর্শ করতেছিলাম, ওর সাথে কথা করছিলাম। মিথ্যে কথা। কিছুক্ষণ আগে সে বিশ্বাসের বাগানে ঢুকছিল, বাগানের ভিতরে যাওয়ার সময় বিশ্বাসের 2 বিটি তুতা আর টিয়া ওই একজন মারিছে, পিটিয়েছে, ধুলা মারিছে, ধুলাই। এসব ফালতু কথা তোমার কিরা কইছে? হ্যাঁ, আমি তো তোমাকে কইছি যে সকাল থেকে ও আমার ঘরে আমার সাথে, আমি ওর সাথে একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছিলাম। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না গোলাপ সর্দার? কেটা কর, সত্যি করে কবি তুই কি বিশ্বাসের বাগানে গেছিল? আমি বিশ্বাসের বাগানে
ভাবি তো কলই তো কিরা খবরটা দিছে রে গোলাপ? হ্যাঁ, আমার মনে কয় যে তোকে রাগানের জন্য তোর কাছে একটা মিথ্যা কথা কইছে। আম্মা, সেটা তোমার মনে করার কোনো কারণ নাই। বিশ্বাসের বাড়ির লোকের বিশ্বাসযোগ্য সূত্র মতে আমি খবরটা পাইছি। বিশেষ বাড়ির লোকের কাছ থেকে তুমি গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে এসে এরকম করতেছো? হ্যাঁ, তুমি তো দেখি খুব বোকা লোক গোলাপ সর্দার। শত্রুপক্ষের কথা শুনে এসে তুমি বাড়িতে সিকুর পাঠিয়েছো নিজের আপন লোকের সাথে। আমারও তাই মনে হয় ভাবি, এসব মিথ্যে প্রচার, যা কয় তথ্য সন্ত্রাস। যাই, তুই চুপ কর। বুদ্ধিজীবী, আর এক ছোট বুদ্ধিজীবী, গেদা বুদ্ধিজীবী। পাকনামো শুরু হয়েছে, তাই না? সমাজ বিজ্ঞান বই পড়া শুরু করেছো আবারও। এই ফাজিল, এদিকে আয়। তোর বডি আমি সার্চ করে দেখবো, গায়ে তোর মায়ের দাগ আছে কিনা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি শুরু করেছো? আমি ওর বডি চেক করে দেখবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গোলাপ সর্দার? হ্যাঁ, শত্রুপক্ষের প্রচারণা শুনে এসে তুমি নিজের আপন বউয়ের কথা অবিশ্বাস করতে চাও, আপন ভাইয়ের কথা অবিশ্বাস করতে চাও। তাদের কথা তোমার কাছে বড় হয়ে গেল, আমরা কিচ্ছু না। তোমার যে আমি এত করে করছি যে ও কোনো জায়গায় যায়নি, ও সকাল থেকে আমার সাথে ঘরে বসে একটা পরামর্শ করতেছিল আমরা দুজনে মিলে। সে কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ওদের কথাই তোমার বিশ্বাস হচ্ছে? এই দেখা তো, দেখা তোর বড় ভাই, দেখা তোর শরীরে কোনো জায়গায় বাইরে দেখা আছে কিনা তোর বড় ভাই, দেখো, চেক করো। নিজের আপন ছোট ভাইয়ের কথা বিশ্বাস করতেছো না, নিজের আপন ভাইয়ের কথা বিশ্বাস করতেছো না, শত্রুপক্ষের কথা বিশ্বাস করতেছো। হয়েছে, থামবে। মেলা হয়েছে, ভালোই চক্রান্ত শুরু হয়েছে এই বাড়িতে। আপন বুঝে কলা অনেক প্রকার আছে। ক্যারে তোতা টিয়া, তোরা কি সত্যি সত্যি সর্দারের বেটাক মারিছু? এখনো তোমার বিশ্বাস হচ্ছে না খালা? খারাও, রাজেক ডাইকে এনে ভিডিওখানা দেখা। এই ভিডিও দেখার লাগবি না, একেবারে বিশাল কাম করে আইছে। হ্যাঁ, আবার গর্ব করে ভিডিও দেখাতে চাইছে। সর্দার বাড়ির সবাইকে শাস্তি দিয়েছি, বিশ্বাস বাড়ির সবাই তো করছে, অনেক বিশাল বড় একটা কাজ করে ফেলাইছি। হ্যাঁ, আমাদের বাড়িতে যে আক্রমণ করেছে সেটা একটা প্রতিশোধ হয়েছে না খালা? একটা সোবাক দেওয়া লাগে। এই বেটা ছাওয়ালের গায়ে যে হাত তুলিছু, সে যদি উল্টে তুগারে অ্যাটাক করতো, একটা হিট করতো, তাহলে মান সম্মান কিছু থাকতো? কি যে কোয়াও খালা, আমরা কি তাকে সেই সুযোগটা দিছি নাকি? মনে করো যে এমন ভাবে আক্রমণ করেছি, সে তো হাতে পায়ে ধরে ক্ষমা চায় কুল পায় না। সে আর সত্য কথাই করছে খালা, রাজও তো আমাদের সাথে ছিল, যা করার তো আমরা করছি খালা। রাজ শুধু ভিডিও করে গেছে, রাজকে ডাকি আনি, তুমি ভিডিওটা দেখো, তোমার ভালো লাগবে। লাগবি না, আমার ভালো লাগবার কোনো দরকার নাই। হ্যাঁ, আচ্ছা তো তাটিয়া, তোরা দুজন বড় হবি কবে? হ্যাঁ, এখন তো তোরা ছোট নাই, জ্ঞান বুদ্ধি কবে হবি? ছোট নাই জন্যই তো ওই সর্দার বাড়ির সাথে ফাইটে মাঠে নামিছি খালা। আব্বা কি কইছে জানো? আব্বা তো আমার ঘরের জন্য খুবই গর্বিত। একদম চুপ, একদম চুপ, মেজাজটা খারাপ করতেছে। হ্যাঁ, তাগারে আব্বা খুব গর্বিত। হ্যাঁ, তোগের আব্বা সে হতেছে আরেক বাটপার, বুড়ে বয়সে ব্যায়াম করা শুরু করেছে। হ্যাঁ, মেয়ে দুটা জীবন এখন নষ্ট করবার জন্য উঠে পড়ে লাগছে। তুমি এ কথা করছো কিসের জন্য খালা? হ্যাঁ, জীবন নষ্ট হবে কে? জীবন নষ্ট হবে কে? হ্যাঁ, সেটা কদিন পরে বুঝবো। হ্যাঁ, এই যে রাস্তার মধ্যে বেটা ছাওয়ালেক ধরে মস্তানি করতেছু, তাকে মারতেছু, আবার ভিডিও ধারণ করতেছু, এইসব যদি কোনো বেটা ছাওয়ালের মা বাপ দেখে, তাহলে কি তোকের কাছে তাদের বেটা দিয়ে দিবি? না দেখ, আমরা বিয়ের জন্য কারো হাতে পায়ে ধরতেছি না। হাতে পায়ে ধরা তো পরের কথা, তুগারে বিয়ে জিন্দেগি হবি না। এই আমি লিখে দিলাম, সাদা কাগজ আইনে দে, এখন লিখে দিতেছি, জীবনে তুগারে বিয়ে হবি না। হ্যাঁ, আমার প্রতি তোমার এত অবিশ্বাস, এখন তোমার গাছ হয়ে আমার কিরে কাটা লাগবি? আমি তোমাকে অবিশ্বাস করতেছি না মাই লাভ। আমি তো এই কথাটা তোকে ছাড়া কারো কইনি রে আপা। এই কথাটা তো আমার আগে মাথা আসে না রে জুথি। মনের মধ্যে জ্বর রাখো। যে যার মতো আমার উপর দিয়ে পাড়ায় চলে যাচ্ছে। বিশেষ বাড়ির প্রথম এবং প্রধান আনন্দের উপলক্ষ হচ্ছে সর্দার বাড়ির উপরে সফল অপারেশন। ছবিটা আমাকে দেখাবো? দেখো না, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ
জানে না কার মন কি চায়, গন্ধ লাগলে হিটলার হইয়া যায়।